হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। খুদ ভাপার রেসিপি অনেকেই জানো আশা করি। আর চলো তারপরে আমি এটাকে শুরু করছি। আর এস মুখে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে পুরনো ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। প্রথমে কড়াইশুঁটিগুলোকে কড়াইশুঁটি থেকে দানাগুলোকে বার করে নেব। আর এই কড়াইশুঁটির গাছগুলো মা নিয়ে এসেছিলো, আর আমি সেইগুলোকে দানা বার করে নিচ্ছি। চলো সমস্ত কড়াইশুঁটির দানাগুলোকে বার করে নিই। আর আশা করি এটা জানো, এটা কি ডাল হয়, এটা হচ্ছে খাসারির ডাল হয়। এইটাকে শুকনো করে খাসারির ডাল করা হয়। তারপরে আলু ছোটো ছোটো করে এইভাবে কেটে নেওয়া হয়েছে। আর এরপর যেটা করব, আমার মা চাল আর খাসারির ডাল, যেগুলো এখন হচ্ছে শুঁটি বলছি, সেইগুলোকে শুকনো করে ভাঙালে খাসারির ডাল হয়। চাল আর খাসারির ডাল 6 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিল। তারপর মা এরকমভাবে সাজিয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে সাজিয়ে নিচ্ছে। চাল আর ডাল দেওয়ার পর আলু দিয়ে দিল একটু গর্ত করে, তারপরে আবার চাল দিয়ে কড়াইশুঁটিগুলোকে দিয়ে দিবে। এইভাবে তোমরা দেখতে থাকো কিভাবে ঠিক ভাপানো হবে। আর তোমরা দেখলেই বুঝতে পারবে যে কিভাবে ঠিক চাল, ডাল, কড়াইশুঁটি, আলু সাজিয়ে নিচ্ছে। তারপরে সমস্ত সব কিছু সাজিয়ে নেওয়ার পর এটাকে ভাপাতে দেওয়ার পালা। একটা হাঁড়ির মধ্যে জল ফুটে গেলে তারপর এটাকে বস করে দিয়ে প্রায় আধ ঘন্টার মতন এটাকে ভাপাতে দিতে হবে। আর আধ ঘন্টা পর এটা ভেপে একেবারে ডাবল হয়ে যাবে, ফুলে ডবল হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এটা এত নরম হবে আর ঝরঝরে হবে, দারুণ খেতে লাগে। আর দেখো কতটা ঝরঝরে হয়েছে। আর এইভাবে আমাদের কড়াই খুদ ভাপা এটাকে আমরা বলে থাকি। তোমরা কে কী বলে থাকো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। একটু তেল, লঙ্কা, নুন আর কাঁচা পেঁয়াজ দিয়ে জাস্ট অসাধারণ লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটিকে একটা লাইক দিও, যারা সাবস্ক্রাইব করেনি করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।